আর তাড়াতাড়ি কাজ সেরে বিকাল 4:30টায় যেতে বলেছে, 3:30 যে হাজির দেবো, 1 ঘন্টা আগে। এখানকার ছেলেরা ভালো, এই জিরাকপুর তো নাকি জায়গার নাম জিরাকপুরের ছেলেরা ভালো, এরা মোবাইল মোটে ব্যবহার করে না, আর রাতের বেলা সুইচ অফ করে রাখে, যাতে অবৈধ কোনো মেয়ে যেন ফোন করার সুযোগ না পায়। এখানকার ছেলেদের নামে কোনো বদনাম দেব না, কারণ আমার আবার বাড়ি যাওয়া দুষ্কর হবে, ঠিক কি না? স্লোগান দেবে, হুজুরে ধর খা কত কষে দেয়, আমাদের নামে বদনাম দিয়েছে। আজ মোবাইল হলো অপকর্মমূলক কাজের 1 নম্বর হাতিয়ার। চরিত্র নষ্টের মূল কারখানা হলো মোবাইল। ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল মেশিন কাছে থাকলে দিনের বেলা, দিনের ভিতরে 24 ঘন্টা রাত দিনের ভিতরে যত সময় না ঘুমাবেন, আপনার যে কত মিথ্যা কথা বলতে হয় তার ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন, যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে, একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কতদিন? 40 দিন। একটা বার মিথ্যা কথা বললে 40 দিন নামাজ কালাম কোরআন তেলাওয়াত জিকির আজগার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনার মিথ্যার সংশোধনের জন্য আল্লাহ সময় দিয়েছেন। আচ্ছা, 39 দিনের মাথায় যে যদি আবার একটা মিথ্যা বলে, 40 পার হয়নি, 39 দিনের মাথায় ওইখান থেকে আবার ঠেলা হবে 40 দিন। এইভাবে ঠেলতে ঠেলতে দেখা যাবে জীবনের কোন নামাজ, কোন ওয়াজ নসিহত, কোন কলেমা শরীফের জিকির, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হয়নি। জবান নোংরা করেছি তাই। মিথ্যা বলা মানে হলো জবান নোংরা করা। এই জবান নোংরা করলে নোংরা জবানের কোনো তোহফা আল্লাহ গ্রহণ করবেন না। আমার ভাইরা, এই মোবাইল মেশিন হলো মানুষের চরিত্র নষ্টের একমাত্র মূল কারখানা হিসাবে আজ বিবেচিত হয়েছে। দেখবেন যাদের কাছে মোবাইল মেশিন থাকে, এরা কথায় কথায় প্রায় মিথ্যার আশ্রয় নেয়। বন্ধু ফোন করেছে, কোথায় আছিস? বলছে আমি এখন বসিরহাট মার্কেটে আছি। ও বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে, মানে টাকা পাবে বন্ধু, তো টাকা সাথী আসবে, তো বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে। বলে কোথায় আসিস? বলছে আমি বসিরহাট মার্কেটে বাজার করতেছি। আবার ঘন্টা 1.5 পরে ফোন করেছে আরেক বন্ধু, বলে কোথায় আসিস? বলে আমার বাড়ি যেতে 3 দিন বাকি, আমি এখন শ্বশুর বাড়ি আছি। কিন্তু পাড়ায় কোনো জায়গায় কর্মব্যস্ত কাজ করতেছে, আর বন্ধুর সঙ্গে ফোনে বলছে আমি এখন শ্বশুর বাড়ি আছি, বাড়ি যেতে 3 দিন বাকি। আচ্ছা, এরকম বলা হয় না? হয় না? স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা হয়। কোথায় আসো? তো স্বামী এক অবৈধ নারীরে নিয়ে বসিরহাট মার্কেটের আশেপাশে কোথাও ফাংশন হচ্ছে, গান হচ্ছে, ভিডিও হচ্ছে, কিংবা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, সেইখানে এক অবৈধ মেয়ের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, রাত হয়ে গেছে 10:30 11টা, এখনো বাড়ি আসলে না? বলছে আমি আকবরের দোকানে ওখানে বসে আছি। কিন্তু আসে অবৈধ মেয়ের নিয়ে, যেখানে মেলা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে সেখানে। এরকমটা বলে না? বলে না? এই কথা বলেন, এরকমটা বলে। আর এই কথা বলার কারণে, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আজকের আমাদের আমল কালাম আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না। আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ দেয় না। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, আমি আর লম্বা আলোচনা আপনাদের এগিয়ে নিতে যাচ্ছে না, কারণ পিছনে একটি উদ্দেশ্য চিন্তা ভাবনা আছে আমার, সেদিকে আপনাদের নিয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ ডেকে বলল, মুহাম্মদ কিরকম তুমি সকল বিশ্ববাসীর শিক্ষক, টিচার, জ্ঞানী, তোমার একটু পরীক্ষা করব। রাসূল বললেন, নাম ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও আমার পাড়ার দাদারা, ও আমার পাড়ার চাচারা, ও আমার পাড়ার ভাইরা, আপনারা আমারে যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারেন, কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি পরীক্ষা করব? আমি আগে প্রথম পরীক্ষা করি মুহাম্মদের জ্ঞানের দৌড় কতটা। আবু জেহেল বাড়ি থেকে, বাড়ির পাশাপাশি সব পাহাড়ি এলাকা, তো পাহাড়ের পাদদেশ থেকে নিচের থেকে কিছুটা কাকরের কুচি হাতের বুটার ভিতরে করে নিয়ে কাবার চাতালে এসেছে। আর দেশের 6,500-এর মতো বস্তির লোকজন তাদের ডাক দিয়েছে, মুহাম্মদের পরীক্ষা হবে, মুহাম্মদ একটা পরীক্ষায় ফেল করলে সারা জীবন ওইটা তুলে ধরে তারে দোষারোপ করব।
আর বলো তোমার কথা শুনবো না, তুমি মিথ্যুক, আমাদের হাতে ছিল একরকম, তুমি বলো আর এক রকম, এই জন্য তোমরা সবাই এসো। তো সব দেশবাসী এসে কাবার চাতলে হাজির। এইবার আবু জেহেল বাড়ি থেকে আসার সময় মুঠার ভিতরে করে গোটা 5-7 পাথরের কুচি নিয়ে এসেছে। এসে বলছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমার জ্ঞান আছে, তোমার ব্রেন মগজে আল্লাহ স্রষ্টা জ্ঞান দিয়েছে, না দেখেও তুমি বলতে পারো। এই দুনিয়ার বই পড়ারও প্রয়োজন হবে না, স্রষ্টার তরফ থেকে তুমি সব তত্ত্ব পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহান। রাসূল বললেন, চাচা কি হাতে করে নিয়ে এসেছেন? আমিও দেখি নাই, দেশের জনগণ কাবার চাতলে যারা আছে তারাও কেউ দেখে নাই। তো আপনার হাতের মুঠা খুলতে হবে না, ওই মুঠার ভিতরে যা নিয়ে এসেছেন, আমি মোহাম্মদ ব্যক্তিকে, নবী না সাধারণ মানুষ, আপনার হাতের মুঠার ভিতরের ওই পাথরের কুচি ওই জবান খুলে তত্ত্ব দিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেল মুখ কালো হয়ে গেছে, বলে হায় রে, গোপনে কেউ দেখে নাই, আড়াল করে পাহাড়ের পাদদেশ থেকে গোটা কয়েক পাথরের কুচি মুঠার ভিতরে করে নিয়ে এসেছে, এলাকার কেউ জানে না, কেউ খবর রাখে না। আর মোহাম্মদ কি করে তত্ত্ব দেবে? আবার বলল, আপনার হাতের ভিতরে যে পাথরের কুচি আছে ওই জবান খুলে তত্ত্ব দেবে আমি কে? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল হাজার, এ পাহাড়ের পাথরের কুচি, মানা আমি কে একটু পরিচয় দাও। পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে দিলেন। পাথরের কুচি বলতে শুরু করলো, আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়িন, লা শাক্কা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মা সামেতা ইয়া আম্মি, ও চাচা, এখন হাতের মুঠা খোলো নাই, মুঠার ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেছে, আওয়াজ চালু হয়ে গেছে। আর আমার সম্পর্কে আপনার মুঠার ভিতরে পাথরের কুচি কি তত্ত্ব দিয়েছেন, ও দেশবাসীরা তোমরা কি সবাই শুনতে পেয়েছো? সবাই বলে, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, মুঠা এখনো খোলে নাই, মুঠার ভিতরে কি আছে আমরা দেখি নাই, তুমি অ্যাডভান্স তত্ত্ব দিয়েছো পাথরের কুচি। আর পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে, তোমার স্রষ্টা তার জবান খুলে দিয়ে আমাদের কাছে তত্ত্ব দিয়েছে, তুমি হলে আখিরি জমানার নবী, তুমি বেশক আল্লাহর রাসূল, এ কথায় কোনো সন্দেহ নাই। রাসূল বললেন, তাহলে আমি পয়গম্বর কিনা? ও চাচা বলেন। চাচা বলল, 3 দিন সময় দিতে হবে, এক্ষুনি তথ্য দেওয়া যাবে না। বিশ্ব নবী এক দিন এক একটা তথ্য দিয়েছে, আর ওরা তথ্য শুনে হা হয়ে বাড়ি চলে গেছে, কলেমা পড়তে চায়নি। দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে 13 বছর। ক বছর? 13 বছর। শেষে যখন সব প্রশ্নের উত্তর পয়গম্বর এক এক করে দিল, ওরা বলল, মোহাম্মদ কি বড় জাদুকর, তার ঠিক নাই। ও মোহাম্মদ, আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেন, মা সালাকা ইয়া আম্মি ইয়া জাদ্দি, ও পাড়া দাদারা চাচারা, কি প্রশ্ন আবার নিয়ে এসেছো? বলে, আমাদের এই মক্কা নগরী থেকে একদল ব্যবসায়ী, 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে চলে গেছে 1.5 মাস আগে। ক মাস? 1.5 মাস আগে ব্যবসা করতে চলে গেছে সিরিয়ার দেশে। বর্তমানে আমাদের ধারণা তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মক্কা নগরীতে বিবি বাচ্চার মায়ায় ফিরে আসছে, কারণ 1.5 মাসের মতো হয়ে গেছে। বর্তমানে আজকের এই দুপুর বেলা আমাদের দেশের ব্যবসায়ীরা কোথায় কোন জায়গায় আছে, এই তত্ত্বটা মক্কা নগরীর কাবার চাতলে দাঁড়িয়ে যদি তত্ত্বটা সঠিক বলতে পারো, তাহলে আমরা সন্দেহ করব না তুমি আল্লাহর পয়গম্বর, আমরা সবাই মেনে নেব, বিশ্বাস করব। জোরে বলুন সুবহান। রাসূল যখন নিজের মগজ ধলাই করে কোনো তথ্য দিতে পারতেন না, একটু মাথাটা আকাশের দিকে উঁচু করতেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আপনার ব্রেন মগজে যখন কুলাবে না, কোন প্রশ্নের সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন যখন হবেন, একটু মুখটা আকাশের দিকে উঁচু করবেন। আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনাকে আমি সাহারা দেব, পাহারা দেই, সবসময় আপনার দিকে নজর রাখি। আকাশের দিকে যে মুখ উঁচু করবেন, আমার রহমতের দরজা আপনার জন্য খুলে দেব, সব সমস্যার সমাধান আমি জিবরিল আমিন মারফত আপনার কাছে উত্তর দিয়ে পাঠিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কোনো প্রশ্নের সম্মুখীন যখন হবেন নিজের মগজ ধোলাই করে কোনো উত্তর দেবেন না, কারণ একটা উত্তর যদি ওরা ভুল পেয়ে যায় ওইটা তুলে ধরে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে, অপমান করবে। ওই দিন তুমি তো সঠিক তথ্য দিতে পারোনি, তোমার মগজের জ্ঞান লোপ হয়ে গিয়েছিল, মগজের জ্ঞান কম হয়ে গিয়েছিল। এই জন্য নিজের তরফ থেকে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার তরফ থেকে আসমানি জ্ঞান জিবরিল আমিন মারফত আপনার কাছে যখন না পৌঁছাবে তত সময় জবান বন্ধ করে রাখবেন। জিবরিল এসে যখন তথ্য দেবে সেই তথ্যটা জনগণকে জানিয়ে দেবেন, কারণ আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি আল্লাহ হলাম সব জ্ঞানীর সেরা জ্ঞানী। বান্দাদের অন্তরে গোপন খবর রাখি, বান্দা চোখের ইশারায় যে কথা বলে সেটাও পর্যন্ত আমি আল্লাহ বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ওহী অপেক্ষা করবেন। আল্লাহ পাকের পয়গম্বর মাথার আকাশের দিকে উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। মক্কার মানুষ প্রশ্ন করেছে, আমার পয়গম্বরের কাছে জানতে চেয়েছে। মক্কার অধিবাসী 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার থেকে সংসারের উন্নতির জন্য সিরিয়ার দেশে ব্যবসা করতে গিয়েছে। এখন বর্তমানে তারা কোথায় কোন জায়গায় আছে এই তথ্যটা জানতে চাইছে। যেটা আমরা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যে খবর জানতে পারি না সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? সে কাজটি করতে পারেন আল্লাহ, সেটা দেখতে পান আল্লাহ। সে খবরটা সবার আগে শোনেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন জিবরিল আমার নবীর কাছে খবর পৌঁছে দে, আমার নবীরে বলে দে বর্তমানে মক্কার অধিবাসী ব্যবসায়ীরা মদিনা থেকে 8 কিলোমিটার দূর মক্কার দিকে যেতে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো জুল হলাইফ। কি নাম বললাম? এই জায়গাটির নাম হলো জুল হলাইফ। ওইখানে মক্কার ব্যবসায়ীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কিছু খেজুর গাছ আছে, ওইখানে খেজুরের বাগান, ওই বাগানের খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে বিশ্রাম করছে। বর্তমানে এই সময় আমার নবীকে যে তথ্যটা জানিয়ে দাও, আমার নবী যেন প্রশ্নের সম্মুখীন হয়ে লাজবাব না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর জানিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো মেম্বারের আপন, প্রধানের আপন, এমএলএর আপন, বন্ধুর আপন, এমন করে স্ত্রীর আপন, স্ত্রী যেটা বলে সেটা শুনি। বাপ মাকেও পর্যন্ত মাঝে মাঝে গলা ধাক্কান দিয়ে থাকে। তবে আপনাদের এখানে এরকম ছেলে টেলে নাই। অনেক জায়গায় এমন খবরও পাওয়া যায় বাপ মারে বৃদ্ধাশ্রমে যে রেখে এসেছে সংসার জীবনে স্ত্রীকে নিয়ে সুখ ভোগের জন্য, এমনকি গলা ধাক্কান দিয়ে বার করে দিয়ে বলছে বাপের বাড়ি যা, খেতে আর দেব না। এ বলে না বলে না? এমন নিদর্শন আছে না নাই? আল্লাহু আকবার। আজকে যাদের ওসিলা করে দুনিয়ার মুখ আমরা দেখলাম আর আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, তাদের আমরা লাথি মেরে গলা ধাক্কান দিয়ে ঘর থেকে বার করে দিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করেছি। একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বুড়ো হবে, তোমার স্ত্রীও একদিন বুড়ি হবে, আর তোমার সন্তানাদের একদিন ওই দাদা দাদির দৃশ্য দেখে তোমাকেও একদিন গলা ধাক্কান দেবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তুমি তোমার বাপ মারে গলা ধাক্কান দিয়ে বার করে দিচ্ছ, তোমার বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা একদিন যেদিন বড় হবে তোমারও গলা ধাক্কান দেবে। কারণ বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ গায়ে গায়ে বাস। একদিন সন্তানেরা তোমার গলা ধাক্কান দেবে, সেদিন বলবে দাদারে দাদিরে মাটির খুলিতে করে খেতে দিয়েছিলে, এমন করে মাটির কোটরায় করে পানি দিয়েছিলে, এখন তোমাদের কেন কাঁচের গ্লাস দেব? তোমাদেরও সেই মাটির কোটরা খুলি রেখে দিয়েছি, এখন তোমাদেরও দেব। কারণ তোমরা অচল, আয় ব্যয় করতে পারো না, কিছু দিতে পারো না। এখন বাপ দাদা কে যেমন পরিচয় দিয়েছিলে, যেমন শিক্ষা দিয়েছিলে, তেমনই হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাবাসীদের ডেকে বলে, রে মক্কাবাসীরা, বর্তমান আজকের এই দুপুর বেলা তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা মদিনার দেশের জুল হলাইফ বলে একটি খেজুর বাগান আছে, ওই জায়গায় গাছের তলায় বসে ক্লান্ত দেহ বিশ্রাম করে একটু ক্লান্তি দূর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওদের বাড়ি আসতে কতদিন লাগবে? রাসূল বলেন 13 থেকে 14 দিনের মাথায় তারা ঘরে ফিরতে পারবে। ওরা অপেক্ষা করতে লাগলো। তোমার কথাটা কেমন বাস্তব সত্য এটা আমরা একটু যাচাই করব, যাচাই করে দেখব।
13-14 দিনের মাথায় মক্কার ব্যবসায়ীরা 15-16 জন মানুষ ফিরে এসেছে। আসলে কাবার চাতলে তাদের ডেকে বলছে, অমুক দিন এইবার এই সময়ে তোমরা কোথায় ছিলে বলো। সবাই এক বাক্যে বলছে, আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে 13 মতান্তরে 14 দিন আগে মদিনার দেশের একটি জায়গাটির নাম হলো জুলহলাইফ। সেখানে কিছু খেজুর গাছের বাগান আছে। ওই বাগানে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য গাছতলায় বসে বসে আমরা একটু বিশ্রাম করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা সামেতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীদের মুখে কি শুনলে? ওরা বলল, মোহাম্মদ তত্ত্বটা শুনলাম ভালো, তবে এখনই তোমার পয়গম্বর বলে মানা যাবে না, আরো কিছুদিন সময় দিতে হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখ দেওয়া সত্ত্বেও তারা চোখে ভালো জিনিস দেখবে না, কান দেওয়া সত্ত্বেও ভালো কথা শুনবে না, ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ করবে। হাজার চেষ্টা করো পয়গম্বর, ওরা কলেমার দাওয়াত গ্রহণ করবে না। কিন্তু আমা ইউদলিলহু ফালা হাদিয়া লা, আমি আল্লাহ পাক যারে গোমরা বানাবো কেউ তারে হেদায়েত দিতে পারবে না। মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লা, আমি আল্লাহ যারে হেদায়েত দেব কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। হাজার চেষ্টা করলেও হবে না, কারণ হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমার হাতে। রসুল বললেন, ও পাড়া প্রতিবাসীরা, তত্ত্ব সঠিক পেলে তাহলে আমার জ্ঞান আছে কি নাই? তোমরা কেউ জানো না যে সত্য তত্ত্বটা দিলাম। বলে, মোহাম্মদ তত্ত্ব দিয়েছো, আরো কত প্রশ্নের উত্তর তুমি দিয়েছো। গাছ কথা বলি দিয়েছো, জঙ্গলের চতুষ্পর্যন্ত হরিণ পর্যন্ত তোমার পায়ের কাছে সে মাথা নত করে কথা বলে তোমার পয়গম্বরের পরিচয় দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, মোহাম্মদ তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাদের লাজবাব করে দিয়েছো, মনোবাঞ্ছা পূর্ণ করেছো। এবার আমাদের মগজে জ্ঞান আছে কিনা? আমরা তৌরিত জানি, ইনজিল জানি, জব্বুর জানি, আমরা ইতিহাস জানি, আমরা ভূতত্ত্ববিদের ভূগোল জানি। ও মোহাম্মদ, আমরা সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি। এবার আমাদের জ্ঞান আছে কিনা? শুধু জ্ঞান তোমার নাই, আমাদেরও জ্ঞান আছে। এই জন্য তুমি আমাদের প্রশ্ন করো, আমরা উত্তর দিয়ে তোমারে জানাই। তোমার যেমন জ্ঞান আমাদের তেমন জ্ঞান। জ্ঞানে 50-50 সমান। তোমার যেমন ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদেরও ব্রেন মগজে কম জ্ঞান নাই, আমাদেরও জ্ঞান আছে। আমরা কয়েকটা প্রশ্ন করলাম, উত্তর দিলে তুমি সঠিক। এবার তুমি আমাদের প্রশ্ন করো, দেখো আমরা উত্তর দিতে পারি কিনা। রাসূল বললেন, ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার চাচারা, ও পাড়ার দাদারা, ও পাড়ার ভাইরা, আমি মোহাম্মদ, আমাকে প্রশ্ন করতে হবে তোমাদের জ্ঞানের দৌরাত্ম্য জানার জন্য। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হ্যাঁ। আমাদের জ্ঞান আছে কিনা প্রশ্ন কর, উত্তর দিয়ে জানাবো। তোমার মগজে যেমন জ্ঞান আছে আমাদেরও তেমন জ্ঞান আছে। নবী বললেন, তাই যদি হয় তাহলে আগে একটা কথা জিজ্ঞাসাবাদ করি, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রশ্ন সহজ করব না কঠিন করব? নবী বললেন, আমি তোমাদের কাছে প্রশ্ন সহজ করব না কঠিন করব? ওরা বললেন, মোহাম্মদ এও তো এক কথা, তো হঠাৎ কঠিন প্রশ্ন করলে হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যাব। প্রথমে সহজ প্রশ্ন করো, উত্তর দিতে দিতে সরে যাবে, তখন আমাদের কাছে কঠিন প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে। নবী বললেন, তাহলে কঠিন প্রশ্ন করে তোমাদের লাজবাব করব না। আল্লাহ আমার মগজে কেমন জ্ঞান দান করেছেন, জ্ঞানের দৌরাত্ম্য বহার পরিচয়ের জন্য আমি একটা সহজ প্রশ্ন তোমাদের কাছে করি। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়া ইবনি মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, হ্যাঁ। করো দেখে, তুমি প্রশ্ন করো। নবী বললেন, বলো, পৃথিবীতে ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? আর ছোট্ট একটা বাচ্চা বলছে মুরগি, ও আবার বলছে ডিম আগে। মনে এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তো ও যে কথা বলছে এটাই ওর সাব্বাস। আপনারা তো চুপ করে বসে আছেন, বললে হয়তো হুজুর ভুল ধরবে। এই জন্য মগজে উত্তর থাকলেও আপনারা কথা বলতে চাচ্ছেন না। মক্কাবাসীরা বলল, মোহাম্মদ ডিম আগে হয়েছে। নবী বললেন, ডিম হতে গেলে তো মুরগির ডিম পাড়তে হয়।
মুরগি যদি ডিম না পারে তাহলে ডিমটা পাবে কোথায়? ওরা তখন বলছে, ঘুরিয়ে বলছে মোহাম্মদ মুরগি আগে হয়েছে। আল্লাহ নবী বললেন মুরগি হতে গেলে তো ডিমের থেকে বাচ্চা হতে হয়। কি ঠিক না ভুল? রাসূল যখন দ্বিতীয় প্রশ্ন করেছে সব লাজবাব, মক্কাবাসীরা বলে মোহাম্মদ উত্তর দিতে পারলাম না। একটু উত্তর দিলে তুমি ঘুরিয়ে ধরছো, আর ঘুরিয়ে ধরলে আমাদের মগজ খালি হয়ে যাচ্ছে। ও মোহাম্মদ তুমি সেরা জ্ঞানী, এবার তুমি বলো ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? নবী বললেন আমার আল্লাহ যেটা আগে বানিয়েছেন সেটা হয়েছেন, এ খবর আমাদের নাই। তোমরা যে স্রষ্টা মানো না, লাতজ্জা হবল দেবল মান্নাত, বিভিন্ন মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমার সেজদা করো, উপাসনা করো, স্রষ্টা বলে মান্যতা দাও। আমি স্রষ্টা মানি একজনকে, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন স্রষ্টা, নেই কোন প্রভু, এক আল্লাহ ছাড়া। সেই আল্লাহ পাক যেটা আগে বানিয়েছেন, কারণ সব সৃষ্টি বানিয়েছেন তিনি, যেটা আগে তিনি বানিয়েছেন সেটাই হয়েছেন। এ খবর পৃথিবীর মানুষকে জানানো হয় নাই। আল্লাহ বলছেন এমন কিছু তত্ত্ব আমার নিজের হাতে রেখে দিয়েছি, সবগুলো বান্দাদের কিয়ামত পর্যন্ত জানতে দেব না, কারণ সবগুলো জেনে নিলে বান্দারা আমার আর নেবে না, আমার আর নেবে না। কবে কোন দিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ভূতত্ত্ববিদ, কোন ঐতিহাসিক আজ পর্যন্ত তত্ত্ব দিতে পেরেছে যে অমুক বছরের এই মাসের এই তারিখে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, দুনিয়া ধ্বংস হবে। অনুফিখা ফিস সূরে ফাইজাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, আমার একজন ফেরেশতা আছে, নাম তার ইসরাফিল, তাকে তার সিংহায় দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে একটা সিংহা দিয়ে বসিয়ে রেখেছে। যেদিন বলল সিংহার এক মুখে ফু দে, ও সেদিন ফুৎকার করবে যখন ফু দেবে, আর এক মুখ দিয়ে সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণিঝড় পৃথিবীতে শুরু হয়ে যাবে। সেদিন 9টা ধানের চাল কটা হয় এটা গোনার সময় মানুষ পাবে না। আজ পর্যন্ত কোন বিজ্ঞান বলতে পেরেছে কবে দুনিয়া ধ্বংস হবে? আচ্ছা দুনিয়া কি এই যেরকম আছে এইরকম কি সারা জীবন থাকবে? বিজ্ঞানীরাও একমত পৃথিবী ধ্বংস হবে, ধূলিসাৎ হবে। মাঝে মাঝে বিজ্ঞানীরা তত্ত্ব দেয়, রিসার্চ করে, এই পৃথিবীর জমিন থেকে গাড়ি সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বার হচ্ছে, এই ধোঁয়াগুলো বেরিয়ে বেরিয়ে আকাশের কাছে দিয়ে জমাট বেঁধে বড় পুরু একটা চাই তৈরি হয়ে যাচ্ছে। আর এই চাই যেদিন দুনিয়ায় ভেঙে পড়বে ভারী হওয়ার কারণে, সেদিন দুনিয়া ওলটপালট হয়ে ধ্বংস হয়ে যাবে। অনেক বিজ্ঞানী আবার বলে 2012 সালের এই তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই বলেছিল না? মাঝে মাঝে বিজ্ঞানীরা তথ্য দেয়। আল্লাহ বলছেন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, যা তোমরা জানো না সে আমি জানি। আমার খবর নিয়ে তোমরা মাথা ঘামিয়ে পাগল হইও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাইছি, এই জন্য কোরআনী জ্ঞান একটু নিতে হবে, কোরআনী জ্ঞান একটু শিক্ষা নিতে হবে। কোরআনী জ্ঞান যদি মগজে থাকে, কোরআনী জ্ঞান যদি শিক্ষা নিতে পারে, তাহলে ইবলিস শয়তান আমাদের ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়ে কুপথগামী করতে পারবে না, ঈমান নষ্ট করতে পারবে না। কবরে যাওয়ার পরে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়া জিফাতুন ও তলাবুহাল কেলাব। নবী বলছেন পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। কুকুর সে যে দুনিয়াদারিতে মত্ত হয় না। দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, লম্বা জিন্দেগি হলো পরকাল, যেখানে কোনোদিন মরণ হবে না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আছে আগামীতে থাকবে না। পরকাল হলো চিরস্থায়ী, যেখানে কোনদিন কোনো মরণের কোনো নাম নিশান নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, কোটি কোটি বছর সেখানে সুখ ভোগ করবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, কোটি কোটি বছর দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়া লা ইউখরিজ ফিহা। জাহান্নাম এমন একটা জায়গা, মরণ কোনোদিন আগুনে পুড়ে কারো হবে না। আর কোন বন্ধু এসে বাইরে বার করে ওই লোকটার স্বস্তি দিতে পারবে না। স্বস্তি
দেবেন যিনি, উপকার করবেন যিনি, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে বেহেশতে ঢুকবো না, হাত্তা ইয়াতাকে ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটারে টেনে বার না করব যে লোকটি সারা জীবনের আমলনামায় যাররা পরিমাণ সৎ কাজ রয়েছে। আল্লাহ নবী বলছেন যার আমলনামায় সৎ কাজ ভালো কাজ রয়েছে যাররা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম, পবিত্র মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন 100 দানা পরিমাণ কলেমার মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি যদি কবরে হাজির হয়, তার ওই যাররা পরিমাণ সৎ কাজের জন্য আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে টেনে বার করে তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ আমি উপভোগ করব না। পৃথিবীতে আর যত ধর্মীয় নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, গৌতম দেব, এমন করে মহাবীর, আচার্য কেশবচন্দ্র সেন, যীশুখ্রিস্ট, মোজেস থেকে শুরু করে এমন করে আর যত ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই, কোন ধর্মীয় নেতা হাসরের মাঠে বিপদের দিন জনগণের পাশে দাঁড়াবে এমন তত্ত্ব কেউ দিয়েছে? এমন তত্ত্ব কেউ দিতে পারেনি। রামকৃষ্ণ পরমহংসদেব দেয়নি, বুদ্ধদেব দেয়নি, গুরু নানক দেয়নি, মহাবীরও দেয়নি, আচার্য কেশবচন্দ্র দেয়নি, যীশুখ্রিস্ট দেয়নি, মোজেস দেয়নি, বালক ব্রহ্মচারী কেউ দেয়নি। এ তত্ত্ব দিয়েছেন তিনি, আমাদের পয়গম্বর যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এই পয়গম্বরের সঙ্গে একটু ভালোবাসা স্থাপন করার দরকার আছে না নাই? একটু ভালোবাসা স্থাপন করলে, তার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বিপদের দিন তিনি আমাদের পাশে দাঁড়াবেন। আর আমরা যদি তার সঙ্গে সম্পর্ক দূরে রাখি, আমাদের কথা তিনি খেয়াল করবেন না। আল্লাহর পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখ উপভোগ করব না, যত সময় না পর্যন্ত আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা সারা জীবনে একটা বার মাত্র পড়েছে। কবার? একবার মাত্র পড়েছে। সে লোকটাকেও আমি জাহান্নামের আগুন থেকে টেনে বার করে জান্নাত হালাল বানিয়ে দিয়ে সর্বশেষে আমি মুহাম্মদ জান্নাতে যাব। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আমাদের ভারতবর্ষের একজন উচ্চ শিক্ষিত ধর্মীয় নেতা, যার নাম হলো গুরু নানক। কি নাম বললাম? শিখেদের ধর্মীয় নেতা যিনি, পাঞ্জাবি বলি যাদের, পাঞ্জাবি আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। নাম জানেন তো? পাঞ্জাব উত্তরে, এই পাঞ্জাবে জনসংখ্যায় অধিক বাস করে যারা, এরা হলো পাঞ্জাবি শিখ। ওদের ধর্মের নিদর্শন 4টি। কটি বললাম? ওদের ধর্মের নিদর্শন 4টি। যেখানেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উড়িষ্যায় থাক, কর্ণাটকে থাক, রাজস্থানে থাক, সুরাটে, মিরাটে, গুজরাটে, যেখানেই পাঞ্জাবিরা থাক না কেন, ওরা ধর্মীয় নিদর্শন পরিত্যাগ করে না। যেখানেই থাক না কেন, ওদের ধর্মগুরু, ধর্মীয় সুন্নত, ধর্মীয় নিদর্শন ওরা মেনে চলে। রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, যেখানেই থাকে ওরা পাল্টায় না। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। গুরু নানকের আদর্শের বৈশিষ্ট্য একটি হলো মাথায় পাগড়ি দেওয়া। কি দেওয়া বললাম? পাগড়ি দেওয়া। 2 নম্বর হলো মাথার চুলের ভিতরে কিছুটা চুল নিয়ে একটা বেনি, বিবনি, লম্বা শিখকে রাখা। দেখবেন ওদের মাথায় সব চুলগুলো ছোট, মাঝখানের কাছে কিংবা এক সাইডের দিকে এক পাশে কিছুটা চুল লম্বা বেনি গেঁথে রেখেছে। আমাদের মেয়েরা যেমন লম্বা চুলের বিবনি গাঁথে, ওই রকম করে বেনি, বিবনি গেঁথে রেখেছে। এটা গুরু নানকের সুন্নত ছিল, আদর্শের বৈশিষ্ট্য, তাই ওর অনুচরেরা মেনে চলে। 3 নম্বর হলো পাঞ্জাবিরা মুখে দাড়ি রাখে। কি রাখে? মুখে দাড়ি রাখে। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি শিখ যেথায় থাক, ওদের 4 নম্বরের ধর্মীয় সুন্নত বৈশিষ্ট্য হলো 2 হাতে 2টো বালা পরিধান করতে হয়। কি পরতে হয়? 2 হাতে 2টি বালা। আমাদের মেয়েরা যেমন চুড়ি পরে, চুড়ি, ওরা 2 হাতে 2টি বালা পরিধান করে। আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটা মাথায় টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। কিন্তু আমরা সুযোগে সদ্ব্যবহার করি। কি ঠিক বললাম না ভুল বললাম?
আমরা সুযোগের সদ্ব্যবহার করি, যেখানে টুপি মাথায় দিলে অসুবিধা নাই সেখানে দেই, আর যেখানে টুপি মাথায় দিলে একটু ঠাট্টা বিদ্রুপের পাত্র হতে হবে, টুপি সেখানে বস্কার ভেতরে রাখি। ঠিক না ভুল? মুখে দাড়িও রাখি না। রাসূল বলছেন মান কাতাল্লাহিয়া ফা কাতালানি, যে লোকটা আমার সুন্নত দাড়িতে খুরকেসি লাগিয়ে দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা চেহারা বানালো, ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। দাড়ি কাটা মানে রাসূলের মার্ডার করা। আপনার কাছে জিজ্ঞাসাবাদ করি, একটা মানুষের প্রাণ নাশ করলে লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলে। লোকটি হবে চির জাহান্নামী। কোন মানুষের প্রাণ নাশ করা শরীয়ত অবৈধ। কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানালে আল্লাহর দরবারে অবশ্যই কৈফিয়ত দিতে হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আজকে সেই নবীর সুন্নত দাড়ি আমরা কর্তন করে জলাঞ্জলি দিয়েছি। নবীর বাহ্যিক আরেকটা সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা। আপনি চেরা গায়ে দেন আর গোল গায়ে দেন, এতে কোনো আপত্তি নাই। আমি গোল দিয়েছি বলে আপনার গোল দিতে হবে এটা কোনো ব্যাপার নয়। আপনি লম্বাও পরতে পারেন আবার গোলও পরতে পারেন, তবে হাঁটুর নিচে যেন আপনার জামা ঝুলটা থাকে, এটা বিশ্বনবীর সুন্নত ছিল। এই তিনটি জিনিস যে লোকটি বাস্তবে রূপদান করবে, নবী বলছেন আমি আর সেই লোকটা আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নত, বিশ্বনবীর আদর্শ বাস্তব জীবনে রূপদান করে আমাদের পালন করে চলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনাদের এখানে একটা কোরআনিয়া মক্তব আছে। আমি সেই মক্তবের উদ্দেশ্যে আমি বর্তমান দুটি মর্যাদার অধিকারী হিসাবে আপনাদের কাছে বিবেচিত হয়ে আছি। কটি বললাম? দুটি মর্যাদার অধিকারী হিসাবে। একটি মর্যাদা হলো আল্লাহ পাক আমাকে কঠিন রোগ থেকে বর্তমান মুক্তি দিয়েছেন, তবে পূর্ণ সুস্থতা এখনো পাই নাই। হাদিস শরীফে পয়গম্বর বলছেন মাজুর অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ মাঝখানে কোনো বেড়া বাধা কিছু পর্দা রাখেন না। অসুস্থ মাজুর ব্যক্তিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে মুসাফির হিসাবে শুধু এই বাংলা নয়, বাংলাদেশ থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ থেকে শুরু করে আমার ভাইরা আহমেদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ অধমকে ঘুরান। খুব বেশি দিন বাড়ির ভাত নসিবে জোটে না, এই জন্য মুসাফির হিসাবে অধিকাংশ দিন আল্লাহ পাক অধমকে মর্যাদা দিয়ে রেখেছেন। যাই হোক, এখন একটু বাইরে বেরোচ্ছি, যার কারণে আমি দীর্ঘ 2.5 বছর তার বা উপরে আমি ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। কম বেশি 3 বছর আমার এই কঠিন কিডনি রোগ থেকে মুক্তি পেতে যে 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে। কতটা বলো? 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে অপারেশন পর্যন্ত। অপারেশনের পরও 21টা করে ট্যাবলেট দৈনন্দিন 4 বার করে নাভিতে ইনসুলিন দিতে হয়। এখনো জলসা ছেড়ে বাড়ি যেয়ে ইনসুলিন দেব, তারপরে খাবো। আমি যেখানেই প্রোগ্রামে যাই সেখানে খাইটাই না, কারণ আমার বাড়ি এসে ইনসুলিন দিতে হয় খাওয়ার আগে, তারপরে ওষুধ খেতে হয়, তারপরে কিছু খানা খেতে হয়। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই অবস্থায় আল্লাহ পাক অদমকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের জন্য একটু খাস করে হাত তুলে দোয়া করব, আল্লাহ মাজুর দোয়া কবুল করে আপনাদের সংসারের জীবনকে আল্লাহ যেন সুখের বানিয়ে দেন, সংসারের অভাব অনটন দূর করে দেন, সংসার জীবনকে জান্নাতি সুখে আল্লাহ যেন পরিগণিত করেন। এই জন্য এখানে যে কোরআনিয়া মক্তব আছে, মক্তবের উপলক্ষ করে 2-5টা মিনিট, লম্বা সময় নয়, আমি দেখতে চাই আপনারা কোরআনের মহব্বত, নবীর মহব্বত কেমন হৃদয়ে তৈরি করেন। ওয়াজ শুনছেন 1-1.5 ঘন্টা হয়ে গেছে না? হয়েছে না? 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। এখনো দোয়া মক্তবের উন্নতির জন্য আপনাদের কাছে হাত পাতবো। 100 টাকা, 200 টাকা, 500 টাকা পকেটে যদি না থাকে প্রতিশ্রুতি দেবেন 1000 টাকা, 2000 টাকা, যাতে কোরআনিয়া মক্তব কিয়ামত পর্যন্ত চালু থাকে। আর কোরআনের শাফাত হাসরের মাঠে যখন কেউ কারো পাশে দাঁড়াবে না, কোরআনের শাফাত আল্লাহ নসিব করিয়ে যেন জান্নাত হালাল বানিয়ে দেন। সকলে বলুন আমিন। যারা এসেছেন পকেটে করে নিয়ে 100, 200, 20, 50 টাকা হাতের ময়লা, আজকে
আজকের আছে কালকে থাকবে না, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা করলে আল্লাহ 10 থেকে 70 থেকে 700 গুণ যা হাতে হাতে আল্লাহ দেখিয়ে দিয়ে সংসারে উন্নতি দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। কোরআন এসেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আমার ব্যাংকের বইতে আমার কোরআনের ইজ্জতের খাতিরে, মসজিদের খাতিরে, মাদ্রাসার ইজ্জতের খাতিরে, কোরআনী তালিমের জায়গার খাতিরে যারা 1 টাকা দান করে আমি 10 টাকা হাতে হাতে লাভ দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে, চাওয়ার আগে দান করে, আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ বানাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাকে অভাব থেকে আমি আল্লাহ সচ্ছলতা সফলতা দান করি। এই জন্য কে আসেন একটু আসবেন, মাজুর ব্যক্তির হাতে একটু হাত লাগিয়ে 100, 200, 20, 50 যার কাছে যেমন আছে, আমি বাড়তি দাবি করব না, 1000, 2000, 5000 চাইব না, কারণ সেই 1000, 2000, 5000 চাওয়ার জায়গা আলাদা। এই গতকালকে আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার বজবজ, কোথায় বললাম বজবজ, যেখানে রেল স্টেশন, নদীপথে যত তেল আসে আমাদের পশ্চিমবাংলায়, ওখান থেকেই দেখবেন ওই লরিতে ভর্তি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে থাকে। সমস্ত তেলের জাহাজগুলো সব ওখানে এসে নোঙর করে, ওখান থেকে সব উপরে তুলে দেয়। তো ওখানে মাদ্রাসার জন্য একটা নতুন মসজিদ হয়েছে, 1 বছর চলছে নতুন মসজিদ। তো আমি একটু হাত পাতলাম, 50,000 করে দিয়েছেন 3 জন। কজন বললাম? 3 জন 50,000 করে দিয়েছে। 30,000 করে দিয়েছে 5 জন। 20,000 দিয়েছে 9 জন, 20,000 করে। আর 5,000 করে নারী পুরুষ। আল্লাহু আকবার। মানে 15 মিনিটের মতো শুধু নাম বলতে বলতে আমার সময় পেরিয়ে গেছে। 5,000 করে, যেমন মেয়ে তেমন ছেলে, 100, 200, 500 ওই রকম দিয়েছে, প্রায় 1 বস্তার মতো টাকা। আল্লাহু আকবার। এই ইউটিউব ওয়ালারা আমি যেখানে যাই সেখানে যারা যায়, ওরাও কালকে ছিল ওখানে, ওরা দেখে যায় এখানে এসেছে, হ্যাঁ এই তো এসেছে, এই একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ সব এসেছে। আল্লাহু আকবার। তো আচ্ছা, এখন এই কোরআনী তালিমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি কারো পকেটে থাকে তাহলে 20, 50, 100, 200 আপনারা একটু দিয়ে যাবেন আমার ভাইরা। পরবর্তীতে যখন কোরআনী মক্তব হবে বা কোরআনী তালিম চলবে, তখন সেখানে খরচ খরচা করা যাবে, বা মেয়েদের দ্বীনি তালিমের জন্য, ছেলেদের দ্বীনি তালিমের জন্য কাজে লাগানো যাবে। আসেন কি কেউ আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লেখানোর জন্য? যদি থাকেন তাহলে উঠে আসবেন, কারণ আমি লম্বা সময় দেব না। যদি থাকেন উঠে আসবেন। আমি অধম গুনাহগার, আমার হাতে একটু হাত লাগিয়ে দিয়ে যাবেন, মুসাফা করে যাবেন, কারণ সবার জন্য হাতে হাত লাগানো সম্ভব হবে না, সুযোগ হবে না। টাকার বিনিময়ে যদি হাতে হাত লাগাতে চান, যে হাত দুখানা আল্লাহ পাক কাবা ঘরের দেওয়ালের গায়ে যে জান্নাতি পাথর রেখেছেন, পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। 3টি বার আল্লাহ অধমকে নবীজির দেশ দেখানোর কারণে 13টি বার এই বেটে কুটে মানুষকে আল্লাহ পাক 13টি বার ওই পাথরে, জান্নাতি পাথরে হাত দুটো ঘষার সুযোগ এবং ঠোঁট দুটো লাগানোর সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, জান্নাতি পাথরে যারা হাত লাগাবে, জান্নাতি পাথরে যারা চুম্বন দেবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ওই হাত নিষ্কৃতি পাবে, এবং আল্লাহর জান্নাত ওই হাত হালাল বানিয়ে নেবে। হাত যদি জান্নাত হালাল বানিয়ে নেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ আর জাহান্নামে যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হাত, যে হাতে আমি বিড়ি ধরি না, যে হাতে সিগারেট স্পর্শ করি নাই, পানের খিলিও জীবন আমি ধরি নাই, আমার ভাইরা, যে হাতে 40 বছর হলো আমি চায়ের কাপ স্পর্শ করি না। কিসের কাপ বললাম? চায়ের কাপ আমি 40 বছর হলো, 1985 সাল থেকে নিয়ে এই 2025 পড়তে যাচ্ছে, 40 বছরের মতো চায়ের কাপ আমি হাতে করি না, স্পর্শ করি না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি বলবো অবশ্যই চা খাওয়া হালাল, তবে এই জন্য আমি হাতে করি না যে চায়ের কাপ মদ করে চুমুক দেয়, ওই চায়ের কাপে মসজিদের ইমামও দিয়ে সকালবেলা চুমুক দেয়। যে চায়ের কাপ সুদখোর, যে চায়ের কাপ ধরে চুমুক দেয়, দেখবেন মসজিদের মুয়াজ্জিন সাহেব ওই সুদখোরের চুমুক দেওয়া ওই চায়ের কাপে ওইখানেই ঠোঁট লাগিয়ে চুমুক দেয়। মনের দুঃখে সুদখোর মদখোরের ঠোঁট লাগানো কাপে যাতে অধমের ঠোঁট না লাগে, এই জন্য 40 বছরের মতো আমি কোনো বাজারে কোন জায়গায় চায়ের কাপ স্পর্শ করি না। আমার ভাইরা, সেই অধমের হাতে একটু হাত লাগাতে বলছি। আমার কয়েকজন ভাই বাবাজিরা, আল্লাহর কোরআন ইজ্জতের খাতিরে রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, যে পয়সা কোনোদিন এক জায়গায় স্থায়ী হয়ে থাকে না, আজকের আছে কালকে থাকবে না,
কথাটা ঠিক না ভুল? টাকা কোনোদিন কারো কাছে স্থায়ী থাকে না, আজকের আছে কালকে থাকবে না, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা দিলে সুদের সুদ তস্য সুদের মতো সাদকায়ে জারিয়া চালু হবে কিয়ামত অবধি। আপনি মরে যাবেন কবরে, মরে যাবেন কবরে, সাদকায়ে জারিয়া চালু থাকবে কিয়ামত অবধি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য টপ টপ করে চলে আসেন, এখনই দোয়া করে দিয়ে দেবো। আল্লাহ তোমার বান্দারা কেউ 100, কেউ 50, কেউ 20 টাকা, আয় আল্লাহ যার যেমন পারো কথা ক্ষমতা আছে তোমার কোরআন ইজ্জতের খাতিরে আমি অদম আমার হাতে দান করে যাই। একজন আমার বাবাজি দিলেন 100, আর একটা ছোট্ট বাচ্চা ছেলে দিয়ে গেল এমন করে 50 টাকা, আর একটা ছোট্ট বাচ্চা দিয়ে গেল 50 টাকা। আমার আরেকজন যুবক ভাই দান করছেন, দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, ইহকাল পরকালে ভালো দান করুন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, আপনজন আত্মীয় স্বজন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, সেদিন দান আয় আল্লাহ তোমার দানখানি বান্দাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে তোমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। জোরে বল। দীর্ঘদিন চলবে ইনশাআল্লাহ, আল্লাহ চালিয়ে নেবেন, আপনার আয় রোজগারে বরকত আল্লাহ দেবেন, প্রতিশ্রুতি পূর্ণ আল্লাহ করাবেন। শুধু আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করুন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর একটু ভরসা রেখে নাম লিখে রাখেন। আরবিয়া তিনি বলছেন আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ দানকে কবুল করে নিন। হালিমা বিবি আমার মায়েরা এবার নাম পাঠাচ্ছে, মানে ওদেরও কবরের ভয় ঢুকে গেছে, মনে করছিল এতদিন বোধহয় আজরাইল আসবে না, ধরবে না, কিন্তু আসলে আজরাইল যে সবাইকে ধরবে এটা বুঝে গেছে। এই জন্য আমার মায়েরা এক এক করে দানের নাম পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। তাজমিরা বিবি 200 টাকা, আয় আল্লাহ দানকে কবুল করে নিন। সম্ভবত 3 জন মা জননী নাম পাঠিয়ে দিয়েছেন। আর কোন মায়েরা আছে? ফারুক ভাই 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। মুন্না ভাই তিনি বলছেন আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর। আরিফ একজন মা জননী কিংবা বোন হবেন, বিবাহিতা কি অবিবাহিত আল্লাহই জানেন, তিনি 200 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন, হাসরের মাঠে এর দানের বদলা দিয়ে জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। আসেন আমার মায়েরা, বোনেরা, আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, আপনারা যারা এখনো নাম লেখাননি কিছু কিছু দিয়ে অন্তত শরীক হয়ে যান। আজকের আসি কালকে থাকবো না, আজকের আসি কালকে থাকবো না। আজরাইল এসে ডাক দিলে সব ফেলে রেখে চলে যেতে হবে। মরণের পর গোসলের সময় হাতে যদি একটা তামার আংটি থাকে সেটাও খুলে নেবে, কোমরে যদি কালো সুতার ঘুমসি থাকে ওটাও রেখে কবরে দেবে না কেটে দেবে? ওটাও কেটে দেবে, কিছুই থাকবে না। 1 কেজি তেল, নাম কি? মোরসেলিন ভাই, উনি বলছেন আমি 1 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। আয় আল্লাহ তেল যেমন তরল, আপনার কাউসারের পানিও তেমন তরল। 50,000 বছরের লম্বা দিন, মানুষ পিপাসায় যেদিন কাতর হয়ে যাবে, কাউসারের পানি তেলের পরিবর্তে দান করিয়ে তার পিপাসা দূর করে দেবেন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। তাহলে আর কেউ দেবেন তেল? কি নাম? হাবিব, শামীম, আমার শামীম ভাই কতটা তেল? 2 কেজি। আল্লাহু আকবার। আমার শামীম ভাই তিনি বলছেন আমি 2 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। শামীম ভাই বলুন জিন্দাবাদ। 2 কেজি তেল দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। বলেন 3 কেজি হয়েছে, অন্তত আর 2 কেজি তেল বলেন, 5 কেজি হয়ে যাক। আসিফ আর আরিফ 2 জন মিলে 1 কেজি করে 2 কেজি তেল দেবেন। নারে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করুন, হাসরের মাঠে কাউসারের পানি বরাদ্দ করিয়ে তেলের প্রতিদান দিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আর বাকি আছে কি? কথা বলেন। গোশ কিন্তু এখনো হয়নি, তো যদি গোশ ছাড়া বিরিয়ানি হয় হোক। তো আমার শখ ছিল, ইচ্ছা ছিল অন্তত 10-20 কেজি গোশ হলে বিরিয়ানিটা খুব সুন্দর হতো।
তো 2 কেজি করে 10 জন। আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকতে 10 জনের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদের আরবিতে বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 10 জন 2 কেজি করে 20 কেজি গোশের প্রতিশ্রুতি কি দেওয়া যাবে? 10 জন 2 কেজি করে যদি হয়, আমার মা বোনেরাও যদি কোনো গোশের প্রতিশ্রুতি পাঠান, টপ করে নাম পাঠিয়ে দেন, নাম ঘোষণা হবে। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন 2 কেজি করে তেল বলেন, টপ করে বলেন, বা গোশত 2 কেজি করে বলেন। তেল এখনো পুরো হয়নি, গোশত মোটেই হয়নি। আমার ভুট্টা ভাই তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি কবুল করুন, দান দিয়ে দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস হালাল বানাবেন। সকলে বলুন আমিন। বলেন মা বোনেরা খবর পাঠিয়ে দিন, আমার যুবক ভাইরা বাবাজিরা যদি নাম লেখাতে চান টপ করে নাম পাঠিয়ে দিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। গোপন দান একজন নাম বলেন না, 2 কেজি তেলের প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। আমার গোপন ভাই বলুন জিন্দাবাদ। 2 কেজি সকলে বলুন আমিন। গোপন টাকা একজন নাম বলে না, 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। সংসারে ব্যবসায় কারবারে চাষে বরকত দেবেন। হাড়িতে দানায় দানায় উন্নতি দিয়ে আয় আল্লাহ তার সংসারকে সুখময় করাবেন। সকলে বলুন আমিন। আছেন আর কেউ নাম লেখানোর মতো, দেয়ার মতো আর কেউ আছেন? যদি থাকেন টপ করে আসেন। বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 3 বার পড়েন, আর দরুদ শরীফ কয়েকবার পড়েন। এই পড়তে পড়তে যদি কেউ নাম লেখাতে চান চলে আসবেন। পড়া শেষ হয়ে গেলে আমরা দোয়ায় শরীক হব। সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার এবং দরুদ আর যদি কেউ থাকে পড়তে পড়তে টপ টপ করে নাম লিখে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি। কি নাম? রোহিত ভাই, তিনি শেষ বেলায় 1 কিলো তেলের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার তেল কবুল করুন। আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত হাসরে নসিব করাবেন, কাউসারে পানি বরাদ্দ করাবেন। সকলে বলুন আমিন। বাবু, আমার বাবু ভাই উনি বললেন গোশ না হলে বিরানির মর্যাদা রক্ষা হয় না। এজন্য কেউ যখন নাম লেখালো না, আমি মোহাম্মদ বাবু ভাই 5 কেজি গোশের প্রতিশ্রুতি দিলাম। এই বাচ্চার একটা আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবু ভাই বলুন জিন্দাবাদ, বাবু ভাই বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশ দেবেন বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর।
তাহলে আর একজন হবে 5 কেজি, একজন দিয়েছে বলে চাচ্ছে, আর একজন হবে 5 কেজি গোশত, অন্তত 1 পিস করে, অন্তত এক একজনের ক্যারি ব্যাগে ঢুকুক 1 পিস করে, বেশি ঢোকার দরকার নেই। আর 5টা কেজি কেউ দিতে পারবেন? বুকের পাটা লম্বা করে আল্লাহর ব্যাংকের বইতে নাম লেখানোর জন্য 5টা কেজি গোশত আর একজন কি কেউ নাম লেখাতে পারবেন? আবু বকর সিদ্দিকের দলে দলভুক্ত হয়ে, ওমর ফারুকের নামে নাম নথিভুক্ত করে, ওসমান গনি মদিনার ধনীর নামে নাম নথিভুক্ত করে 5 কেজি গোশত আর কেউ লিখতে পারবেন? যদি পারেন তো নামটা বলে দেন, আর যদি না পারেন তাহলে আমি এই পর্যন্তই ক্ষান্ত করে দিয়ে আপনাদের সকলকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাবো। আপনারা যে যা পড়েছেন সকলে অধমের উপরে হাওলা করে দিন, সকলে দুখানা করে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ, পবিত্র জামাদুস সানি মাসের শেষ লগ্ন, রাতের গভীরে জুমার দিনে গত রাত্রে ভিক্ষুক সেজে দুটি করে হাত সকলে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এই কোরআনের মাহফিলকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত এই কোরআনী মজলিসে পাক কালাম কোরআন মাজিদ থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ তেলাওয়াত হয়েছে। আপনার হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম পাঠ করলাম। জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করেছে কবুল করুন। দয়া পরবশ হয়ে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहाबाए किराम आजाजे मुताहिरीन रसूलेर सकल आल्लाह औलादদের কবরে সদকা পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পীরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ শাহাদা হাজী গাজী সুবেদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়ার ওসিলা করে এই মজলিসকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই মজলিসের উন্নতি কল্পে অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, কেহবা আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছে, কেহবা জনম দুঃখিনী মাকে কবরস্থ করে চির এতিম বনে গেছে, আবার কেহবা উভয়কে হারিয়ে জনম জনম বাপ মা হারা এতিম বনে গেছে। আল্লাহ, যাহারা কবরে দাফন হয়ে আছে সন্তানদের ভবিষ্যতের উন্নতি চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলা করে বসেছে, আজরাইল ডাক দিয়েছে জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন, কবরে যারা স্বস্তিতে শান্তি পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি বন্ধু বান্ধব পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরস্থ হয়ে গেছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে
আইয়ুব নবীর মতো সত্তার শেফাই কুল্লিয়া দান করে দিন। আমাদের যাদের সংসারে দৈন্য দশা ভাবছে চলছে, আল্লাহ সত্তর সচ্ছলতা দান করে আয় রোজগারে, ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করে দিন। এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিনটি জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না আল্লাহ। আগামী বছরে এই জলসার জন্য যারা 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20, 50, 10, চার যেমন পারকতা ক্ষমতা হয়েছে নগদ দান করেছেন, কেহ বা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ সকলের দানকে আপনার কুদরতি খাতায় লিপিবদ্ধ করে নিন। আয় রব্বুল আলামিনের সাদকা জারিয়া কিয়ামত অবধি আপনজন রক্তের বাঁধনে যারা পৃথিবীতে বসবাস করবে, এ সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। মাবুদ, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে, যে কবরে দরজা নাই, জানালা নাই, অন্ধকার বধির কারাগার। ওই কবরে যেদিন আমরা ধরাশায়ী হয়ে যাব, আমাদের জবানগুলোকে লোগাতে আরবি বাড়িয়ে দেবেন আল্লাহ। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দিয়ে ইমানদার মোমেনের খাতায় নাম নথিভুক্ত করিয়ে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বনার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যারা প্রতিশ্রুতিতে নাম লিখিয়েছে, নগদ দিয়েছেন, সকল মায়েদের দান কবুল করুন। স্বামী ভক্তির নমুনা তাদের হৃদয়ে বেশি বেশি তৈরি করে দিন আল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের তৌফিক দিন। মরণের দিন পর্যন্ত পর্দা পুশিদার ভিতরে চলার মা বোনেদের তৌফিক দিন আয় আল্লাহ। এবং যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আপনার প্রেমিকা বান্দির তালিকায় নাম নথিভুক্ত করিয়ে আজরাইলের মাধ্যম দিয়ে প্রাণ নাশ করিয়ে দেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই গোপন 15 কেজি গোশের প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনই 15 কেজি গোশের প্রতিশ্রুতি দিয়েছে। আগে ছেলেদের দেওয়া হবে।